ওই কবরে যেমনি আমার থাকতে দেয় না, আমার কবরের পাশে বসতে দেয় না, আমার তাইনা নিয়ে আসছে রে যুবক। তোমার বেলাও তাই হবে, তোমার বাবার বেলায়ও তাই হবে। সবাই যখন কবর থেকে চলে আসবে রে, ওই কবরে যিনি আপন হবে তিনি অন্য কাউলাম, তিনি হলেন তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি শামসুল আলম হুসাইনের কথা নাম, এই কথা হাফিজ মাহমুদ আলী সাহেবের কথা নাম, এই কথা আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মুর্তজা আলী সাহেবের কথা নাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীর ভিতরে কবরের প্রশ্নের অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী কয় কবরের ভিতরে একটা মাত্র প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ও আমার বাবারা শুনে যাও। আবু দাউদ শরীফে আসছে কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, বুখারী শরীফে আসছে একটা প্রশ্ন, আবু দাউদের তিনটা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? রবের প্রশ্ন কাদিয়ানীরা পারবে কি পারবে না? পারবে। রব্বি আল্লাহ, কাদিয়ানীরাও মানে, কথা কোন মানেনিও? কাদিয়ানীরা আল্লাহর রব মানেনি, জোরে কোন মানেনি? এখন বলেন আল্লাহরে মানে, আল্লাহরে মানার কারণে তারা কি জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানীরা কি ঈমানদার না বেঈমান? কাদিয়ানীরা আল্লাহরে মানে, রবের প্রশ্নে কাদিয়ানী ফেল করবে না, পাস করবে। কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কাদিয়ানীরাও ধর্ম হিসাবে মুসলমান দাবি করে, ইসলাম দাবি করে। কথা কোন ঠিক কি না? জানা থাকলে জবাব দিবেন, বুঝে আসলে উত্তর দিবেন। ধর্মের প্রশ্ন দেওয়ার কারণে কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করার কারণে তারা কি ঈমানদার না বেঈমান? তার মানে রবের প্রশ্নের জবাব দিলে সেই ব্যক্তি মুক্তি পাইল না, শুধু রবের প্রশ্নের জবাব দিয়ে জান্নাতি হইবে না, শুধুমাত্র ধর্মের প্রশ্নের জবাব দিয়ে জান্নাতি হবে না। কারণ রবের প্রশ্নের জবাব দিয়া জান্নাতি হইলে মুনাফিকরাও জান্নাতি, ঠিক কি না? মুনাফিকরাও আল্লাহরে রব মানতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়লো, নবীর মসজিদে নামাজ পড়লো, কিন্তু অন্তর নিফাক থাকার কারণে, মুনাফিকি থাকার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জানাজায় অংশগ্রহণ করার পরেও সে জাহান্নামী। কারণ আমার নবীর সাথে বেয়াদবি কইরা কেউ জান্নাতে যাবে না। রবের প্রশ্ন পাস করলে জান্নাতি না, ধর্মের প্রশ্ন পাস করলেও জান্নাতি না। ইমাম বুখারী কই এইজন্য আমি একটা হাদিস আনছি নবীর সাহাবীদের থেকে, ওই হাদিসটা কি শুনে যাও। কবরের ভিতরে যখন তোমারে আমারে দিবে, তোমার আমার বাবা চলে আসবে, তোমার আমার ভাই চলে আসবে, তোমার আমার স্ত্রী সন্তান আপনজন কেউ থাকবে না। ওই মুহূর্তে তোমার আমার কবরের ভিতরে যিনি আসবেন তিনি হলেন মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইমাম বুখারী কই কবরের প্রশ্ন হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এ মাইয়াত তুমি বলো, এই যে ব্যক্তি তোমার কবরে দেখা যাচ্ছে, হাজা হাজা ইসমে ইশারা হাজা গরিব, এই যে ব্যক্তি তোমার কবরে দেখা যায় ইনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি জানতে? ঈমানদার মুসলমান বাবা ও আমার টিল্লা পাড়ার বাবারা, আপনারা যারা নবীর আশিক, আপনারা যারা নবীর পাগল, আপনারা যারা আমার নবীর মহব্বত এই জায়গায় বসে রইলেন, তারা ওই কবরের ভিতরে জবাব দিবেন হাজা নবিউনা মুহাম্মাদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে
আমার প্রিয় নবী এসে যায় উম্মতের নিবেন নবী উম্মতের নিবেন নবী আপন খিদমতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে বলো মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে দিন রাত কাঁদি শুধু দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে বাবা মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো নবী আপন নজরে আল্লাহু আকবার বলেন এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো নবী আপন নজরে জান্নাতে রাখিয়েন নবী জান্নাতে রাখিয়েন নবী আপনার খিদমতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলেন দিন রাত কাঁদি শুধু দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বাবা আমার নবী উম্মতের আপন আমার নবী আশিকদের আপন কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কয় তোর মা তোর পিঠ দেখায় দৌড় দিবে তোর বাবা তোর পিঠ দেখায় পলায়ন করবে তোর সন্তানেরা পলায়ন করবে কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবী কয় শাফাতি লিআলিল কাবাইর মিন উম্মতি আমি নবী কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত গুলারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধুরি এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার আল্লাহ কয় আতিউল্লাহ আমি আল্লাহর ইতাআত করো আল্লাহর জিজ্ঞেস করি মালিক কাউরে ইতাআত করার জন্য অনুসরণ করার জন্য দেখতে হয় যেমন সিলেটের জমিনে সাহেব কিবলা ফন্তলের যদি কেউ অনুসরণ করতে চায় তাইলে সাহেব কিবলার অনুসরণ করার জন্য সাহেব কিবলা কিভাবে চললেন কিভাবে খাইতেন কিভাবে পড়তেন কিভাবে চলাফেরা করতেন ওনারে দেখা ওইভাবে অনুসরণ করা যায় কথা কোন ঠিক কি না যেই ব্যক্তি জীবনে সাহেব কিবলারে দেখে নাই সে যদি কয় আমি সাহেব কিবলার অনুসরণ করি তাইলে তার অনুসরণের মধ্যে ভুল হইতে পারে কি পারে না কথা কোন পারেনি এবার আল্লাহর প্রশ্ন করি আল্লাহ আপনারে তো কোনোদিন দেখলাম না ও আল্লাহ আপনার তো আকার নাই আকৃতি নাই আপনি তো নৈরাকার ও মালিক তোমার কেমনে অনুসরণ করব আল্লাহ তোমার কেমনে আমি অনুসরণ করব এই জন্য আমার আল্লাহ কয় আমি আল্লাহর অনুসরণ করার জন্য আমি আল্লাহর দেখতে হয় না আমি আল্লাহর অনুসরণ করার জন্য আমি আল্লাহর আকার আকৃতি নিতে হয় না ও আল্লাহ তাইলে কেমনে করব আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় মাইয়ুতিল্লাহ তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাইলে তোমরা শুনে যাও আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা নূরে নবীর ইতাআত করো তাইলে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে সুবহানাল্লাহ কোন
আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে ডাইরেক্ট আমি আল্লাহরে পাইবি না। আমি আল্লাহরে পাওয়ার জন্য কি করবে শুনে যাও। ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করা লাগবে। ও আমার টিল্লা পাড়ার বাবা জবাব দিবেন, আমার নবীর ইত্তেবার ভিতরে নামাজ আছে নাকি নাই? জোরে কোন। আজকে একটা চমৎকার কথা বলে দিয়ে যাব। আমি শামসুল আলম হুসাইনি পাগড়ি পরেছি নবীর সুন্নত হিসাবে, কথা কোন ঠিক নিও। আপনারা অনেকে জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন নবীর সুন্নত হিসাবে, মাথায় টুপি দেন আমার নবীর সুন্নাত হিসাবে, মেসওয়াক করেন আমার নবীর সুন্নাত হিসাবে, ডিলা কলুব ব্যবহার করেন আমার নবীর সুন্নাত হিসাবে। আমি জানতে চাই মৃত্যুর পরে আপনারা আমার সাথে পাগড়ি দিয়া দিবেনি? কথা কন। মৃত্যুর পরে মেসওয়াক দিয়া দিবেনি? ডিলা কলুব দিয়া দিবনি? মৃত্যুর পরে জুব্বা দিবনি? জুব্বাও দিবে না, পাগড়িও দিবে না, টুপিও দিবে না, ডিলা কুলুবও দিবে না, আপনার আমার সাথে মেসওয়াকও দিবে না। নবীর এমন একটা সুন্নত আছে যেটা চাইলেও কেউ রাখতে পারবে না। বলেন তো সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। কথা কোন ঠিক কিনা? এই সুন্নতটা চাইলেও কেউ রাখতে পারবে না রে যুবক। এই জন্য নবীর সুন্নতটা লয়া কবরের ভিতরে যায়ও। আবার হুজুরের পাগড়ি রাইখা দিবে, আলেমদের জুব্বা রাইখা দিবে, কিন্তু মুখের দাড়ি কারো কাছ থেকে রাখতে পারবে না। বাবারা আমার বলো দেখি, নবীর ইত্তেবার ভিতরে, নবীর আতাতের ভিতরে সুন্নতি দাড়ি আছে নাকি নাই? আমগুর অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না, আবার কেউ কেউ দাড়ি রাখে কোন স্টাইলে? কই বিরাট কোহলি স্টাইল। আসেনি? কথা কথা আসেনিও। দাড়ি রাখবে নবীর সুন্নাত, নবীর স্টাইলে। কথা কোন ঠিক কি না? আর তো সুন্নত রাখছে, দাড়ি রাখছে, ফ্যাশন আছে না নাই? কথা কোন একা আছে। এ যুবক তুমি শুনে যাও, তোমার জীবনের উত্তম আদর্শ হবে আমার নবী, তোমার আমার জীবনের রোল মডেল হবে আমার নবী। যদি নবীর আদর্শ তোমার আমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তাইলে আমি শামসুল আলম হুসাইনি বলে দিয়ে যাই, আজকের এই মাহফিলের ভিতরে যার ভিতরে নবীর ইত্তেবা অনুসরণ থাকবে, ওই ব্যক্তিটা আমার আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? হযরত শাহ আসিম রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ আসিম রহমাতুল্লাহি আলাইহি তারা এমনি এমনি দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যায় নাই। নবীর ইত্তেবা অনুসরণের মাধ্যমে, নবীর অনুকরণের মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবারে আমি যেই কথাটা বলতেছিলাম বাবা একটু করে শুনে যাও। আব্দুল্লাহুল বাজাদাইন বলে, মনে আসেনি? মনে আসেনি? শেষ করুন লাগবো না। আব্দুল্লাহুল বাজাদাইন কয়, আমি শুধুমাত্র ইমানদার হব এই জন্য আমার বাবার সম্পত্তি থেকে আমার বঞ্চিত করে দিল। আমার চাচা আমার গায়ের কাপড় কাইরা নিল, আমার চাচা আমার পরনের লঙ্গি কাইরা নিল, আমার চাচা আমার পিঠের ভিতরে চাবুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো। আমি ভাবছিলাম বুঝি মায়ের কাছে গেলে মা আমার আদর করবে, কিন্তু আমার মা পর্যন্ত আমার তারা দিল শুধুমাত্র নবীর ভালোবাসার কারণে। আব্দুল্লাহুল বাজাদাইল কয়, আমি আমার মায়ের ভালোবাসা চাইতে পারি, আমি আমার বাবার ভালোবাসা চাইতে পারি, আমি ধন সম্পদ টাকা পয়সা ছাড়তে পারি, কিন্তু আমি নবী ছাড়তে পারবো না, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কও ঠিক কিনা? নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনির, নবী গোলার মালা, নবী মুদের পরশে মনে, নবী গোলার মালা। হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা,
হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা উম্মতে উম্মতে বনে কাঁদে কান্দে মদিনা ওয়ালা নবী ছাড়া নেই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনে নবী গোলার মালা আল্লাহুম্মা সাল্লি জবান খুলে সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা দৌড় দিলেন নবীর দরবারে যাওয়ার জন্য, কিন্তু হৃদয়ে অনেক বড় জ্বালা, অনেক বড় কষ্ট রে বাবা। কারণ যে সন্তান মায়ের দরবার থেকে ফেরত চলে যায়, মা পর্যন্ত যে সন্তানটার দূর দূর করে তাড়ায়া দিল, আব্দুল্লাহ জুল বাজাদাইন এই কষ্টটা সহ্য করতে পারলো না। দৌড়াইতে দৌড়াইতে নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী গো, আমি আব্দুল্লাহ রে আপনার দরবারে একটু জায়গা দিবেন নি গো নবী? আমি গোলাম রে আপনার দরবারে একটু জায়গা দিবেন নি? ইয়া রাসূলুল্লাহ, আমার কলমা পড়ে আপনি মুসলমান বানায়া দিবেন নি? আমার নবী ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? তুমি কোথায় থেকে আসছো তুমি বলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কই, নবী গো, আমি কলমা পড়বো, এই অপরাধের কারণে আমার বাবার সম্পত্তি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। নাউজুবিল্লাহ গন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে ভালোবাসি, আমি কলমা পড়ে মুসলমান হব, এই জন্য আমার বাবার সম্পত্তি আমার থেকে নেওয়া হলো, আমার বাবার টাকা পয়সা আমার কাছ থেকে নেওয়া হলো, আমার বাবার এত এত খেজুরের বাগান আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আমার বাবার বকরির পাল আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। শুধুমাত্র তাই না গো নবীজি, ও মায়ার নবীজি, আমার শরীরের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হলো, আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমারে পণ করে দিল, আমি ভাবছিলাম আমার মা আমারে আপন করে নিবে গো নবী, কিন্তু আপনার প্রেম এত কঠিন গো নবীজি, আপনার ভালোবাসা এত কষ্টদায়ক গো নবীজি, আপনার প্রেম সবার ঊর্ধ্বে গো নবী, আপনার ভালোবাসার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা পর্যন্ত ঘরের দরজা লাগায়া দিছে, আমার মা পর্যন্ত সম্পর্ক ছিন্ন কইরা দিছে। আমি আব্দুল্লাহর যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি আব্দুল্লাহর যাওয়ার কোনো জায়গা নাই গো নবী। আপনার দরবারে যদি আমি আব্দুল্লাহর জায়গা না দেন, আমি আব্দুল্লাহ জীবন রাখবো না, আমি আব্দুল্লাহ জীবন তারে শেষ করে দিব। আপনার প্রেমের কারণে আমার চাচা আমার তারা দিল, আপনার প্রেমের কারণে আমার এলাকার মানুষ আমার তারা দিল, আপনার মহব্বতের কারণে আমার মা আমার তারা দিল। আমি আব্দুল্লাহ, আপনি নবীর দরবারে জায়গা দিবেন নি? আমার নবী ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত জায়গা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর দরজা কারো জন্য বন্ধ হয় না, আমার আল্লাহর জায়গা কারো জন্য সংকীর্ণ হয় না, আমার আল্লাহ তার বান্দারে একা ছেড়ে দেয় না। আমি নবী তোরে কবুল করলাম রে আব্দুল্লাহ, আয় আয় আয়, আমি নবীর সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জবানটা খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। ছিল জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা ছিল জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বাবা উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার কি বলবেন নাম। আমার নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোর মা তোর তারা দিতে পারে, তোর চাচা তোর সম্পদ নিয়ে যাইতে পারে, কিন্তু আমি নূরের নবী তোরে তারাইব না, আমার আল্লাহর দরবার থেকে তোরে বিতাড়িত করব না। আয় 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 আমি নূরের নবীর দরবারে আয়। নবী আমার কলমা পড়ায়া দিয়া আব্দুল্লাহ জুল বাজাদাইনে ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ শুন 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 রে আব্দুল্লাহ, তোর এই যে গতরের ভিতরে তোর চাদরটা দেখা যায়, এই চাদরটারে দুইটা টুকরা কইরা একটা টুকরা দিয়া লুঙ্গি বানায়া দিছে, আর একটা টুকরা দিয়া গায়ের জামা বানায়া দিছে। ওই দিন থেকে ওনার নাম হলো জুলবাজাদাইন, অর্থাৎ দুই চাদরওয়ালা। জুরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা, নিজের একবার প্রশ্ন করো, ওই জায়গাটাতে দাঁড় করাও। যদি তোমার বাবা তোমার ঘর থেকে বের করে দেয়, যদি আপনার মা আপনার ঘর থেকে বের করে দেয়, কতটা কষ্ট আপনার লাগবে, কতটা দুঃখ আপনার লাগবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, আমার থাকার কোনো জায়গা নাই গো নবী, আমার ঘর নাই বাড়ি নাই, আমি কোথায় থাকবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় থাকবো নবীজি? ও মায়ার নবীজি,
আমি কোথায় থাকবো? ও নবী আমি কোন জায়গার ভিতরে থাকবো? আমার নবী কয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন শুনে যা, তুই যদি থাকতে চাস ওই তাকায় দেখ মসজিদে নববীর পাশে একটা ঘর দেখা যায় যেটাকে বলা হয় আহলুস সুফার ঘর। ওই জায়গাটা এখনো আছে যেখানে নবীর ঘর নাই বাড়ি নাই, যে সাহাবীরা ছিল তারা কলমা পড়া ওই ঘরটার ভিতরে থাকতো। কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন জোরে কোরআন তেলাওয়াত করত। একদিন হযরত ওমর বড় রাগ হয়ে গেলেন। হযরত ওমর যায় আব্দুল্লাহ জুল বাজাদাইনরে ধমক দেয়। আমার নবী ডাক দিয়া কইব, সবাই রে তুমি যাই বলো রে ওমর, আমার আব্দুল্লাহরে ধমক দিও না, কারণ আমার আব্দুল্লাহর ভিতরে অনেক কষ্ট রে ওমর। আল্লাহু আকবার কি কইতেন না? আমার নবী ডাক দিয়া কই, ওমর সবাই রে ধমক দিতে পারবি, কিন্তু আমি আব্দুল্লাহর ধমক দিছিলাম কারণ আমার আব্দুল্লাহর ভিতরে অনেক কষ্ট রে ওমর। এই ওমর আমার আব্দুল্লাহ সংসার ছাইরা দিছে, আমার আব্দুল্লাহ ধন সম্পদ ছাইরা দিছে, আমার আব্দুল্লাহ মা ছাইরা দিছে, বাবা ছাইরা দিছে, একমাত্র আমি নবীর জন্য। এই ওমর আমার আব্দুল্লাহরে ধমক দিস না, আমার আব্দুল্লাহরে আমার আল্লাহ বড় পছন্দ করে রে ওমর। নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন কয়, নবী গো আমারে কি একটা বারের জন্য যুদ্ধের ময়দানে নিয়ে যাইবেন না? আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। কি বলেন আমাদের নবী নূরের না মারি? জোরে কম। মাঝে মাঝে কিছু বাইসা ভাইয়া পরে এমন তালেন বাইসাবে কয় নূরের চাইতে মাটির দাম বেশি। কয়নি কয়নি? আপনাদের এলাকায় মনে কয় না বাইসা ভাই নাকি? কয় বাজান কুসু কুসু বাইসা পরে এমন কয় নূরের তে মাটির দাম বেশি। কয় কেমনে? কই নূরের ফেরেশতা আদম রে সিজদা করছে। কারে সিজদা করছে? আদম রে। কয় আদম মাটির ফেরেশতা নূরের, তো নূরের দাম যদি বেশি হইতো তাহলে আদম যে মাটিরে সিজদা করলো কি লাগা? এরকম ভাই সাহেবরা প্রশ্ন করে। ও ভাই সাহেব তুমি দেখলাম নূর আর মাটি, আর আমি দেখি আদম আর ফেরেশতা, তুমি দেখলাম নূরের দাম কম মাটির দাম বেশি, আর সুন্নিরা দেখে মাটির চাইতে নূরের দাম বেশি। কই কেমনে? কই তুমি মাত্র ফেরেশতা পর্যন্ত তোমার স্টেশন শেষ। কইও যদি আমরা ঢাকা থেকে যেমন আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ট্রেনে উঠলাম, আমি সিলেট যাব, মাঝখানে শ্রীমঙ্গল শাইস্তাগঞ্জ শমশেরনগর স্টেশন আসেনি? আমি যদি শমশেরনগর নাইমা কই ট্রেন আর জানা, ট্রেন আর জানা, কথাটা কি সত্য না মিথ্যা? কথা কোন না কামিয়া? মিথ্যা। তাহলে ট্রেন যায় কিন্তু আমি গেছি না, যে কথা কোন এমন না। তো বাইসাব শুধু ফেরেশতা পর্যন্ত যায় শেষ, ফেরেশতা নূর। এখন টিল্লা ফারার বাবারা জবাব দিবেন আমার আল্লাহ নূর না মাটি? আরো জোরে কইতে হইব। কুরআন নূর না মাটি? ঈমান নূর না মাটি? এখন বুঝে থাকলে কোন যদি নূরের দাম কম হয় মাটির দাম বেশি হয়, এই গোলামের ভূত তাহলে আল্লাহর দাম কম না বেশি রে? গারমুড়া কথা কোন ঠিক নেই? কথা কনাকা এই গারমুড়া গুলো সদকা ফিতরার টাকা খায়া খায়া মানুষদেরকে উল্টা পাল্টা বুঝায়। কথা কোন ঠিক কি না? অথচ তাদের মুরব্বী আশরাফ আলী থানভী উনার কিতাবের ভিতরে নসরুদ্দিনের ভিতরে লেখছে আমার নবী হলেন নূরের তৈরি। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? তো এই জন্য এই কালামটা খুব চমৎকার ভাবে বলা যায় আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। কথা কোন ঠিক কি না?
আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী বাজান আরো জোরে বলতে হবে আমরা দুই কদমে চুমকাবো দুই কদমে চরণ দুলি মাগে ভোগাই পাইলে নিরালাই গো নবী লাই বলো পাইলে নিরালাই গো নবী ওয়াহাবিরা গজলদারে ফালদায়া দিছে কয় আমার নবী অনেক দূরে অথচ আমার আল্লাহ কয় আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন